ফ্রেন্ডস, আজ আমি বানাবো চিকেন পকোড়া। রাস্তার দোকানের মতো মুচমুচে চিকেন পকোড়া বানিয়ে আপনাদেরকে দেখাবো। তার জন্য সবার প্রথমে সাবস্ক্রাইবার বেল আইকন আর লাইক আর কমেন্ট আর শেয়ার করবেন। আর রাস্তার দোকানের মতন চিকেন পকোড়া বানাবার জন্যে আর তার জন্য সবার প্রথমে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এই চিকেন পকোড়া বানাবার জন্য একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। 1 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন আর 6টা কাঁচা লঙ্কাকে আমি কুচি করে নিয়েছি। আর 1 পিঞ্চ বেকিং সোডা নিয়েছি। 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দেবো। এটাকে হাতে করে ভালো করে মাখিয়ে নেব। আর ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো নেবেন, যতটা ঝাল খেতে পছন্দ করেন। আর পানির পরিমাণটা একদম কড়া চলবে না। আর পেঁয়াজের থেকে এমনিতেই পানি বেরোবে। 1 চামচ সামরিচের গুঁড়ো দেবো। দেখুন হাতে করে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর সামরিচের গুঁড়োটা দেখানো হয়নি, আপনারা ওটা দিয়ে দিবেন। না থাকলে গোলমরিচের গুঁড়ো দিলেও হবে। আর 300 গ্রাম বনলেস চিকেনকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা আমি কেটে নিয়েছি মিডিয়াম সাইজের। এটা পেঁয়াজের সাথে দিয়ে ভালো করে হাতে করে মাখিয়ে নেব। আপনারা চাইলে উইথ বোন চিকেনও নিতে পারেন। দেখুন মাখিয়ে নিয়েছি। আর হাফ কাপ বেসন নেব। রাস্তার ধারে দোকানের মতন এই চিকেন পকোড়াতে ফুড কালার দেওয়া হয়। আর আমি যেহেতু ঘরে বানাচ্ছি তার জন্য আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর 1/4 কাপ আমি সুজি নিয়েছি, ওটাকে হাতে করে দিয়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে 30 মিনিট ম্যারিনেট করে রাখতে পারেন, কিন্তু আমি সঙ্গে সঙ্গে ভেজে নেব। তার জন্য সবার প্রথমে একটা কড়াতে 100 গ্রাম রিফাইন অয়েল নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। আর যে চিকেনগুলো মশলার সাথে মেখে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রথমে 2-3 মিনিটের মতন ভেজে নেব। আর সন্ধেবেলা চা কফির সাথে এই চিকেন পকোড়া খেতে অসাধারণ লাগে। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে। দেখুন 3 মিনিটের মতন প্রথমে ভেজে নিয়েছি, তারপরে উল্টে নেব। উল্টে নিয়ে আবার 3 মিনিটের মতন ভেজে নেব। আর যে পেঁয়াজটা দেওয়া রয়েছে পেঁয়াজটা খেতে বেশি মুচমুচে লাগবে। আমি ময়দা আর কর্নফ্লোর আর চালের আটা ব্যবহার করছি না। আর সুজি দিচ্ছি, এমনিতেই মুচমুচে হয়ে যাবে। আপনারা চাইলে দিতে পারেন। একবার অন্তত আমার মতন বানিয়ে আপনারা দেখতে পারেন, খেতে অসাধারণ লাগবে। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো একটা কিচেন টিস্যু পেপারে রেখে দেবো, যেমন তেলটা টেনে নেয়। আর সবগুলো এরকম করে আমি ভেজে নেব। এইগুলো একটা একটা করে সবগুলো আমি দিয়ে দেবো। দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে। হাতে করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কত মুচমুচে হয়েছে। আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাঙ্কস।